52টা জুম্মা হয়। তাহলে 52 জুম্মায় যদি কোনো ব্যক্তি প্রত্যেক জুম্মায় যদি আধা ঘন্টা করে সময় যদি ব্যয় করে পারে ওয়াজ নসিহত শুনে, তার ভিতরে অল্প একটু হলে তার মধ্যে পরিবর্তন আসা চাই। আমি আধা ঘন্টা সময় আমি ওয়াজ নসিহত শুনলাম, যে ব্যক্তিরা শুধু জুম্মার নামাজ পড়ে, অন্য কোনো অন্তর নামাজ পড়ে না, বলে আমি জুম্মার নামাজ পড়ার জন্য 30টা মিনিট ব্যয় করলাম শুধু জুম্মার নামাজ। শুধু কিসের নামাজ? শুধু জুম্মার নামাজ। তাহলে এই ব্যক্তি যদি 50 বছর যদি হায়াত পায়, শুধু জুম্মার নামাজ পড়ছে, আর কোনো নামাজ পড়ে না, কিসের নামাজ? শুধু জুম্মার নামাজ। সময় ব্যয় করতে কতটুকু? আধা ঘন্টা, 30 মিনিট। 30 মিনিট সময় এই ব্যক্তি শুধু ব্যয় করতে, সপ্তাহের ভিতরে শুধু জুম্মার নামাজ পড়ছে, আর কোনো নামাজ পড়ে না। আপনি এবার হিসাব করে দেখেন, এই 30 গুণ দিয়ে আপনি 1 বছরে 52 দিয়ে আপনি গুণ করেন, আপনার কতটুকু সময় হয়? দেখবেন আপনার হিসাবে আসবে মাত্র 2 দিন নামাজ পড়তে। কয়দিন? মাত্র 2 দিন নামাজ পড়তে হবে। এই 50 বছরের ভিতরে আপনি 24টা ঘন্টার মধ্যে যেরকম রাত এবং দিন মিলে 24টা ঘন্টা হয়, তো সেই হিসেবে আপনি 2 দিন নামাজ পড়বেন যারা জুম্মার নামাজ পড়বেন। তো মালিকের কাছে আমরা কি জবাব দিব? আমি 50 বছর ধরে শুধু জুম্মার নামাজ পড়ি, হিসাব করে দেখা গেল 24 48 ঘন্টা আমি মাত্র 2 দিন নামাজ পড়লাম। হয়নি? 2 দিন এই আমল নিয়ে আপনার কাজ করে চালানো যাবে? হ্যাঁ, অথচ 365 দিন গেল, তুমি একটা দিন তুমি ফজরের নামাজ পড়লা না। 365 দিন গেল, একটা দিন তুমি ফজরের নামাজ পড়লা না। বলে যে কপালে সেজদা নাই, যে কপালে সেজদা নাই সে কোনো মানুষ, যে কপালে সেজদা নাই সে কোনো মানুষ হতে পারে না। বলে কপাল তো একটা পশুর আছে, একটা ছাগলের একটা কপাল আছে, গরুর কপাল আছে। গরু তো ঘাস খায়, মানুষ তো খাবার খায়। গরু ঘুমায়, কুকুরেও ঘুমায়, মানুষও ঘুমায়। বলে কুকুর তো যৌন চাহিদা পূরণ করে, মানুষ তো যৌন চাহিদা পূরণ করে। বলে কুকুরের বাচ্চা কাচ্চা হয়, মানুষের বাচ্চা কাচ্চা হয়। তাহলে তোমার আর কুকুরের মতো করে পার্থক্য নেই, তোমার আর ছাগলের মতো করে পার্থক্য নেই। এই জন্য আয়াতের মধ্যে আসছে বল হুম্মা বল উলাইকা হুমুল গাফিলুন, ওই ব্যক্তিরা সুবরের চেয়েও খারাপ। যেই কপালটা তুমি সেজদা দিলে না, 365 দিন গেল, একটা দিন তুমি ফজরের নামাজ তুমি পড়লা না, আল্লাহর কুদরতের গায়ে তুমি সেজদা দিলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইশার নামাজ পড়তে কষ্ট বোধ করে আর ফজরের নামাজ পড়তে কষ্ট বোধ করে, এই দুই ব্যক্তি, এই দুই অবস্থা যদি থাকে, আমি ফজরের নামাজ পড়ি না, আমি ইশার নামাজ পড়ি না, এই ব্যক্তিরা মুনাফিক। এটা কি? মুনাফিক। মুনাফিকের জন্য ইশার নামাজ আর ফজরের নামাজ অনেক কষ্টের নামাজ। বলে আমি জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, কিন্তু ইশার সময় আমার খুব কষ্ট হয়, আর ফজরের সময় আমি ঘুম থেকে উঠতে পারি না। শীতের মধ্যে তো কোনো কথাই নাই। আল্লাহ রাসূল বলেন মুনাফিক, কিয়ামতের ময়দানে তোমাকে যেটা আল্লাহ রাসূল শাবায়াত করবে, এটা ভাবলে কিভাবে? এটা ভাবলে কিভাবে? তুমি একজন মুনাফিক, আল্লাহ রাসূল তোমাকে শাবায়াত করবে না, কশিশ কেন তোমাকে শাবায়াত করবে না? কারণ তুমি তো মুনাফিক। সূরা কাফিরুন ছোট্ট একটি সূরা, আর সূরা মুনাফিক লম্বা একটা সূরা। আল্লাহ তাআলা মুনাফিক সম্পর্কে যত বর্ণনা করেছেন, কাফেরদের বিষয় এত লম্বা আয়াত তাই নাই। মুনাফিকদের বিষয় লম্বা লম্বা সূরা আছে। সূরা মুনাফিকদের একটা সূরা আছে 28 নম্বর পারায়, আর সূরা কাফিরুন নামে 30 নম্বর পারায় ছোট্ট একটি সূরা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, অনেকে মুখস্থ আছে না? হ্যাঁ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন না। আরেকটা সূরা আছে সূরা মুনাফিক, সূরাতুল মুনাফিকুন। এই সূরা মুনাফিক পুরো 1 পৃষ্ঠা, প্রায় 1 পৃষ্ঠা 2-3 লাইন, বুঝলেন? তো মুনাফিক সম্পর্কে আপনি সূরা বাকারা থেকে দেখেন, প্রথম পৃষ্ঠায় মুমিনের গুনাহগুলি বলেছেন, হ্যাঁ, এরপরে কাফেরদের গুনাহগুলি বলেছেন,
এরপরে মুনাফিকের কল্পনাবলী করেছে লম্বায়া, লম্বায়া মুনাফিকের আলোচনা করেছে লম্বায়া। 365 দিন গেল, একটা সিদ্ধান্ত তুমি দিলে না, একটা সিদ্ধান্ত তুমি দিলে না। কপাল খোলা, রব্বে কারীমের কাছে কি জবাব দিবা? রব্বে কারীমের কাছে কি জবাব দিবা? বলে যেই কপাল সেদ্ধা আমি দিলাম না, ও কোনো মানুষ হতে পারে না। জানো নিঃসন্দেহে ব্যক্তি জানো, যেই কপালটা রব্বে কারীমের কুদরতে যায় না, ব্যক্তি মানুষ হতে পারে না।